নমস্কার। আজ শুভ শুক্রবার, গুড ফ্রাইডে। কথিত আছে যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তো এইরকম এক শুক্রবার কেন শুভ বলা হয় আমি জানি না। একজন নিরপরাধ মানুষ, একজন স্বাধীন চেতা, মানুষের হয়ে কথা বলা মানুষ, তাকে শাসকেরা দুটো চোরের মাঝখানে রেখে অত্যন্ত অপমান করে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে গিয়ে ছবিতে দেখা যায় কোমরে সামান্য একটু কানি রয়েছে, আসলে কতটুকু কি ছিল আমি জানি না। খালি গা, মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল ব্যঙ্গ করে, কেননা তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলতেন। ঈশ্বরের পুত্র মানে সব মানুষই ঈশ্বরের পুত্র, এবং আমাদের প্রাচীন ভারতেও এরকম বলা হতো যে আমরা সবাই অমৃতের সন্তান, এরকমভাবেই বলা হতো। তিনিও সে কথাই বলেছিলেন। তার জন্য তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল, কপাল থেকে রক্ত ঝরছিল, এবং যখন তার তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছিল, বুকের ছাতি ফেটে যাচ্ছিল, সেই সময় তাকে তার গলায় কড়া মদ ঢেলে দেওয়া হয়েছিল। তো এরকম কথা আছে যে তিনি নাকি সেই সময় ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে বলেছিলেন এলি এলি লামা সাবাক্তানি, এরমভাবে বলেছিলেন। তো আমার প্রশ্ন এই যে ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন, তাহলে কেন এরকম একটা নিরীহ, নিরপরাধ, সত্যভাষী মানুষের সমর্থনে তিনি এগিয়ে এলেন না? বাস্তবে দেখা যাচ্ছে যে মানুষকে কিন্তু শাসকের অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়েছে, এবং অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে তাকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। যিশু একজন লড়াকু মানুষ, সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ, মনুষ্যত্বের পক্ষে তিনি লড়ে গেছেন এবং শহীদ হয়েছেন। আমি শহীদ যিশুকে প্রণাম জানাই, এবং আমি বলছি যে যিশুকে যারা ভালোবাসবেন তাদেরকে কিন্তু মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে।